পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের আয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দলে অংশ নিতে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের আহ্বান জানান সার্জিস আলম। দেশ গঠনে সাবেক সামরিক সদস্যদের দক্ষতাকে কাজে লাগানোর কথাও বলেন তিনি। এছাড়া চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সার্জিস। অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের জনগণকে রক্ষা করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে জাতীয় নাগরিক কমিটি। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনি যদি আমাদের যৌক্তিক সমালোচনা করেন সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকব। আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। যদি ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল এরিনাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আপরাইজিং বলা হয়ে থাকে বা জুলাই গণ অভ্যুত্থান বলা হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে।